হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিপি ম্যাথ একাডেমি। আজ আমরা সময় ও কার্য অর্থাৎ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এটি ক্লাস 18। আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো প্লেলিস্ট দেওয়া আছে। 12 অঙ্কটা পি কিউ এর থেকে দ্বিগুণ বেশি দক্ষ, সেই জন্য একটি কাজ করতে পি এর 30 দিন কম সময় লাগে কিউ এর থেকে। তারা একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে? সবসময় এফিসিয়েন্সি রেশিও বা কর্মদক্ষতার যে রেশিওটা তার উল্টো হবে টাইম রেশিও। কর্মদক্ষতার রেশিওর উল্টো হবে টাইম রেশিও। এখানে পি কিউ এর থেকে দ্বিগুণ বেশি দক্ষ, এটা পি আর কিউ এর যে কর্মদক্ষতার যে অনুপাতটা সেটা কত হবে? কিউ এর থেকে দ্বিগুণ দক্ষ, কিউ যদি 1 হয় পি হবে 2। সুতরাং এদের টাইম রেশিও, টাইমটা এখানে বলতে দিনটা বোঝাচ্ছে, এটা হচ্ছে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি রেশিওটা। তাহলে পি কিউ এর যে টাইম রেশিওটা কত হবে? এর উল্টো, টাইম বলতে এখানে দিনটাকে বোঝাচ্ছে, সেইটার যে রেশিওটা হবে এর উল্টো, এটা হচ্ছে ডে বা টাইম রেশিওটা। এক্ষেত্রে পি এর সময় কিউ এর থেকে 30 দিন কম লেগেছে সময়টা, সুতরাং এই যে ডিফারেন্সটা 1 সেটাই সমান 30। তাহলে 2 সমান কত হবে? 60 হবে। পি এর টাইম লেগেছে কত? 30 দিন, আর কিউ এর টাইম লেগেছে 60 দিন। পি এর কাজটি শেষ করতে 30 দিন লাগবে, আর কিউ এর কাজটি শেষ করতে কত দিন লাগবে? 60 দিন। তাহলে এদের যে লসাগুটা 60 হবে, তাহলে 60কে 30 দিয়ে ভাগ করলে 2, আর 60কে 60 দিয়ে ভাগ করলে 1। এখানে পি একদিনে কাজ করে 2 ইউনিট, আর কিউ একদিনে কাজ করে 1 ইউনিট। সুতরাং দুজনে যদি একসঙ্গে কাজ করে, পি আর কিউ দুজনে একসঙ্গে কাজ করলে একদিনে কত ইউনিট কাজ হবে? 2 যুক্ত 1 সমান 3 ইউনিট কাজ হবে। টোটাল কাজটা বা টোটাল ওয়ার্ক কত ছিল? 60। টোটাল ওয়ার্ক হচ্ছে 60, আর পি কিউ একসঙ্গে একদিনে কাজ করে 3 ইউনিট। সুতরাং টোটাল ওয়ার্ককে যদি একদিনে কাজ করে যত দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? দিন। তাহলে পি আর কিউ একসঙ্গে কাজটি করলে কত দিনে শেষ হবে? 20 দিনে। নয় অঙ্কটা, রাম একটি কাজ 6 দিনে, শ্যাম ওই কাজটি 12 দিনে এবং যদু কাজটি 8 দিনে করতে পারে। প্রথম দিন রাম, তারপরের দিন শ্যাম ও তারপরের দিন যদু করলো, তাহলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? রাম কাজটি কত দিনে করছে? 6 দিনে। শ্যাম কাজটি কত দিনে? 12 দিনে। এবং যদু কাজটি করছে 8 দিনে। 6, 12 আর 8-এর লসাগু কত হবে? 24। এবার 24কে 6 দিয়ে ভাগ করলে 4 হবে, 24কে 12 দিয়ে ভাগ করলে 2, আর 24কে 8 দিয়ে ভাগ করলে 3। তাহলে এই 24টা পাচ্ছি কি? টোটাল ওয়ার্ক। তাই টোটাল ওয়ার্ক হচ্ছে 24 ইউনিট। তাই রাম একদিনে করছে 4 ইউনিট, শ্যাম একদিনে করছে 2 ইউনিট, আর যদু একদিনে করছে 3 ইউনিট। এবার বলেছে প্রথম দিন রাম করেছে, তাহলে প্রথম দিনে রাম করেছে 4 ইউনিট, দ্বিতীয় দিনে শ্যাম করেছে 2 ইউনিট, আর তৃতীয় দিনে যদু করেছে কত ইউনিট? 3 ইউনিট। তাহলে 3 দিন, টোটাল 3 দিনে কত ইউনিট কাজ হলো? 3 দিয়ে 5, 5 4 9 ইউনিট কাজ হয়েছে। আর টোটাল কাজ হচ্ছে 24 ইউনিট। 3 দিনে যদি 9 ইউনিট হয়, 3 দিনে কাজ হয়েছে 9 ইউনিট। তাহলে একে যদি 2 দিয়ে গুণ করি 6 দিনে কত কাজ হবে? 9কে 2 দিয়ে গুণ 8 ইউনিট কাজ হবে। 6 দিনে 8 ইউনিট কাজ হয়ে গেছে। 24 থেকে 18 বাদ,
সমান কত, 6 ইউনিট কাজ বাকি আছে। এই 6 ইউনিট কাজের মধ্যে আবার কি করবে, রাম করবে 4 ইউনিট, রাম করলো 4 ইউনিট, তার একদিন টাইম লাগলো। আর শ্যাম সে দুদিন, একদিনে 2 ইউনিট করে, বাকি রইল 2 ইউনিট কাজ, সেই 2 ইউনিট কাজটা শ্যাম করে দিল, তারও একদিন টাইম লাগলো। টোটাল কদিন, 6 দিনে 18 ইউনিট কাজ হয়েছে। টোটাল কাজ ছিল 24, তা থেকে 18 বিয়োগ করা হয়েছে, বাকি কাজ পড়ে আছে 6 ইউনিট। 6 ইউনিটের মধ্যে আবার রাম শুরু করবে কাজ, রাম 4 ইউনিট কাজ করবে একদিনে, রামের হচ্ছে একদিন টাইম লেগে যাচ্ছে। বাদ বাকি পড়ে রইল 2 ইউনিট কাজ, সেই 2 ইউনিট কাজটা কে করবে, শ্যাম করবে, তারও একদিন টাইম লাগলো, আর কোনো কাজ বাকি নেই। টাইম লাগছে 6 যোগ 1 যোগ 1 সমান হচ্ছে 8 দিন। তাহলে পুরো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে, 8 দিন। 10 অঙ্কটা, একটি কাজ এ 12 দিনে করতে পারে, বি ওই কাজটি 15 দিনে করতে পারে। যদি তারা একদিন অন্তর কাজ করে এবং কাজটি শুরু করে এ, তাহলে কাজটি শেষ করতে কত সময় লাগবে। এ কাজটি করে 12 দিনে, বি কাজটি করে 15 দিনে। 15 আর 12 লসাগু 60, 60কে 12 দিয়ে ভাগ করলে 5, 60কে 15 দিয়ে ভাগ করলে 4। সুতরাং এ একদিনে করে 5 ইউনিট আর বি একদিনে করে 4 ইউনিট। এখানে টোটাল ওয়ার্কটা কত, টোটাল কাজ সেটা হচ্ছে 60 ইউনিট। টোটাল কাজ হচ্ছে 60 ইউনিট। কাজটা শুরু করেছে এ, সুতরাং প্রথম দিনে এ করেছে 5 ইউনিট, আর বি তারপরের দিনে করেছে বি, সেটা করেছে 4 ইউনিট। তাহলে প্রথম দুদিনে কাজ হচ্ছে কত, 9 ইউনিট। 9 ইউনিট কাজ হচ্ছে। আমাদের টোটাল কাজটা হচ্ছে 60 ইউনিট। তাই 2কে যদি 6 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, টোটাল 12 দিনে কাজ হবে কত, 9 ইন্টু 6, 6 9 54 ইউনিট। টোটাল কাজটা হচ্ছে 60, তা থেকে 54 ইউনিট কাজ হলো কত দিনে, 54 ইউনিট কাজটা হলো 12 দিনে। 12 দিনে 54 ইউনিট কাজটা হয়েছে। বাকি কাজটা আছে 60 থেকে 54 বাদ, মানে 6 ইউনিট কাজ বাকি আছে। তাহলে প্রথমে শুরু করেছিল এ, কাজটি শেষ করছে বি, শেষ করার পর 54 ইউনিট কাজ হয়ে গেল, এখনো 6 ইউনিট কাজ বাকি আছে। সুতরাং আবার এ করবে কাজটি, এ একদিনে করে 5 ইউনিট, সুতরাং এই 6 ইউনিট কাজটা এ করলো, একদিন কাজ করলো, 5 ইউনিট কাজ হয়ে গেল। এখনো 1 ইউনিট কাজ পড়ে আছে, এই কাজটা আবার বি করবে, বি একদিনে করে 4 ইউনিট, তাহলে 1 ইউনিট কাজটা করতে সময় লাগবে 1 × 4 দিন। এই কাজটা হচ্ছে এই 5 ইউনিট কাজটা করছে এর একদিন লাগছে, আবার বি এর 1 × 4 দিন, তাহলে টোটাল সময় কত লাগছে, 12 দিন। 12 দিন কাজ হওয়ার পর 6 ইউনিট কাজ বাকি থাকছে, সেই কাজের মধ্যে এ একদিন করছে, পড়ে রয়েছে 1 ইউনিট কাজ, সেই 1 ইউনিট কাজটা কে করছে, বি করছে, তার সময় লাগছে 1 × 4 দিন। তাহলে টোটাল সময় লাগছে 12 আর 1 × 13 যুক্ত 1 × 4, 13 পূর্ণ 1 × 4 দিন। পুরো কাজটা শেষ হতে সময় লাগবে 13 পূর্ণ 1 × 4 দিন। 11 অঙ্কটা, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি ওই কাজটি 15 দিনে করতে পারে। যদি তারা একদিন অন্তর কাজ করে এবং কাজটি শুরু করে বি, তাহলে কাজটি শেষ হতে কত সময় লাগবে। এটি 10 অঙ্কর মতো। আগের অঙ্কটি কাজটি শুরু করেছিল এ, এখানে কাজটি শুরু করছে বি। এ কাজটি করে 12 দিনে, বি কাজটি করে 15 দিনে। এদের লসাগু কত, 60 হবে।
এ একদিনে কাজ করে 5 ইউনিট, বি একদিনে কাজ করে 4 ইউনিট। এখন কাজটি একদিন অন্তর করছে। প্রথম দিনে কাজটি করছে বি প্রথম দিনে 4 ইউনিট কাজ করছে, বি করছে এটা। তারপরের দিনে এ করছে, একদিনে করছে 5 ইউনিট। সুতরাং দুদিনে কাজ হচ্ছে 9 ইউনিট। তাহলে একে যদি 6 দিয়ে গুণ করি 12, তাহলে 12 দিনে কত কাজ হচ্ছে? একেও 6 দিয়ে গুণ, 6 54 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। পুরো কাজটা কত ছিল? 60 ইউনিট। 60 ইউনিট থেকে 54 ইউনিট বাদ দেওয়া হচ্ছে, বাকি থাকছে কত? 6 ইউনিট কাজ। কাজটা শুরু করেছিল বি, সুতরাং এতে শেষ হচ্ছে। এ শেষ হতে তখন 12 দিন সময় লাগছে। তারপরে 6 ইউনিট কাজ রয়ে যাচ্ছে। তারপর আবার শুরু করবে বি একদিনে কত করে? বি একদিনে করে 4 ইউনিট। তাহলে বি 4 ইউনিট কাজ করে নিল, তাহলে বাদ বাকি থাকছে 2 ইউনিট। তাহলে বি এর এইটা আবার একদিন টাইম লেগে যাচ্ছে, আর 2 ইউনিট কাজ বাকি থাকছে, সেটা করবে এ একদিনে করছে কত? 5 ইউনিট কাজ। তাহলে 2 ইউনিট কাজ করতে টাইম লাগবে কত? 2/5 দিন। পুরো টাইম লাগছে প্রথমে 12 দিন, তারপরে করার পর 6 ইউনিট কাজ বাকি আছে। 6 ইউনিটের মধ্যে 4 ইউনিট করে নিচ্ছে বি, তারপরেও 2 ইউনিট কাজ বাকি থাকছে। সেই 2 ইউনিট কাজটা এ করছে, তার টাইম লাগছে 2/5 দিন। তাহলে পুরো টাইম লাগছে 13×2/5 দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।